যারা সুরের সাধক তাদের কাছে সুর হচ্ছে ভগবানকে সাধনা করার একটা উপায়। সুর আমাদের কাছে মা সরস্বতী। মা সরস্বতীকে সুরের মাধ্যমে, সেটা যন্ত্রসঙ্গীত হোক বা কণ্ঠসঙ্গীত হোক, সেই দিয়ে লোকে সাধনা করে। সুতরাং সুরকে নিয়ে গর্ব করলে আমরা বহু ভিউয়ার্স আছি, শ্রোতা আছি যাদের খারাপ লাগে। এখানে এক একজন দিকপাল সুরের সাধক আছেন এই পৃথিবীতে, আমাদের এই দেশেতেও, যাদের কাছে আমরা যদি নিজেদেরকে তুলনা করি দেখবেন কত নগণ্য। সেই সুরকে নিয়ে যারা গর্ব করছেন আমি তাদের ধিক্কার জানাই। কার গলা চাপা, কার গলা খোলা, কার গানের মধ্যে সাংঘাতিক রকম ভাইব আছে, এইসব বললে কিন্তু আপনারা নিজেরা নিজেদেরকে ছোট করছেন। প্লিজ করবেন না। সেই যখন ছোট ছিলাম, গান শিখতে শুরু করেছিলাম, হয়তো আস্তে আস্তে একটু আধটু ভালো গাইতে শুরু করেছিলাম, আমার এক পরিচিত মুকুল মাসি বলি, তিনি বলেছিলেন, রত্না গর্ববোধ এনো না, গর্ব আনলে সুর কিন্তু চলে যাবে। আমার গলা থেকে সুর হয়তো অনেকটাই চলে গেছে, বেশিরভাগটাই চলে গেছে। সেটাও মা সরস্বতী কিছুটা বোধহয় রাগ করেছেন, কারণ জীবনের ওঠানামা, ব্যস্ততা, আরও অনেক, গলাকে ঠিক মতনভাবে পাত্তা না দেওয়া, সেই সবেতে আমার গলা পুরোটাই চলে গেছে। আমি লোককে বলি AK-47 হয়ে গেছে এখন আমার গলা। কিন্তু তাতেও ভেতর থেকে সুর বোধটা বা সুরের প্রতি সেই শ্রদ্ধা ভাবটা তো যায়নি। তাই খুব যন্ত্রণা হয় যখন দেখি গানের কম্পিটিশন করে সবাইকে এই গর্ববোধ ফিল করা। কম্পিটিশন খুব ভালো জিনিস, সবার গান শুনুন, আনন্দ করুন, এনজয় করুন, কিন্তু আমি সবথেকে ভালো গাই, এই গর্ববোধ যদি কেউ করে আমি তাকে ধিক্কার জানাবো।